ইলিশের অভয়াশ্রম পদ্মা মেঘনায় মার্চ এপ্রিল ২ মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরাতে ব্যস্ত জেলেরা। জেলে পাড়াগুলো আগের মতোই সরগরম হয়ে উঠেছে। কেউ মাছ ধরতে নদীতে যাচ্ছেন, কেউ জাল ঠিক করছেন, আবার কেউ ধরে আনা মাছ নদীর পাড়েই বিক্রি করছেন। তবে অনেক আশা নিয়ে নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন জেলেরা। চাঁদপুর মাছঘাটে গেল বছর প্রতিদিন ৭ থেকে ৮০০ মণ ইলিশ মাছ বেচা কেনা হয়েছিল। তবে এবার ইলিশ ধরা না পড়ায় মাছঘাটে অধিকাংশ ব্যবসায়ীরা অলস সময় পার করছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, নিষেধাজ্ঞা তো শেষ, তো এখন নদীতে জাল ফেলে জেলেরা কেমন মাছ পাচ্ছেন? নিষেধাজ্ঞা শেষ হওয়ার আজ পঞ্চম দিন, অর্থাৎ ৫ দিন অতিবাহিত হয়েছে নিষেধাজ্ঞা শেষ হওয়ার। জেলেরা এবং ব্যবসায়ীরা অনেক আশা নিয়ে ২ মাস অপেক্ষা করেছিল যে নদীতে ভরপুর মাছ পাবে, কিন্তু সে আশা ঘুরে বালি অনেকটাই, কারণ তারা নদীতে গিয়ে তেমন মাছ পাচ্ছে না। অর্থাৎ চাঁদপুরের সর্ববৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র যে মাছঘাটটি, সেই মাছঘাটটি গত বছরেও এই সময় ছিল সরগম, অর্থাৎ ডাক হাঁক ক্রেতাদের এবং বিক্রেতাদের ডাক হাঁকে সরগম ছিল। কিন্তু আজ ২ মাস বন্ধ থাকার পর আজ এই পঞ্চম দিনে আমি সেই অবতরণ কেন্দ্রে এসে দাঁড়িয়েছি, অর্থাৎ চাঁদপুর মাছঘাটে। সেখানে কোনো ক্রেতা নেই, মাছের সরগম নেই। অধিকাংশ ব্যবসায়ীরা অলস সময় কাটাচ্ছে। এখানে আমি দেখতেছি যে কিছু মাছ এসেছে নদী থেকে, তবে খুবই সামান্য। ক্রেতারাও আসছে না, কারণ নদীতে যে মাছ এসেছে সেই মাছগুলির দাম অসম্ভব। কারণ আমি একটু দেখাতে চেষ্টা করব যে এই মাছগুলা, এই নদীর মাছ, এগুলি এখন বিক্রি হচ্ছে ৩৫০০ টাকা কেজি দরে। অর্থাৎ এগুলি দর্শকের থেকে ক্রেতারা কিনবে যে সে আশায় ঘুরে বালি। তো আমি একটা কথা জানিয়ে রাখছি যে অনেক জেলে এখন নদীতে নামছে না, কারণ নদীতে মাছ পাওয়া যাচ্ছে না বলেই তাদের তেলের পয়সা পুড়িয়ে আসবে না, এই জন্য তারা অনেকে নদীতে নামছে না। কারণ এখন নদীর পানি খুব কম এবং নদীর দূষণ। ব্যবসায়ীরা বলছে যখন বৃষ্টি বাদল এবং নদী উত্তাল থাকবে ঠিক তখনই ইলিশ মাছ পাওয়া যাবে। তাছাড়া সাগরেও এখন অভিযান চলছে, সেজন্য সাগর থেকেও কোনো ইলিশ মাছ চাঁদপুর ঘাটে আসছে না, যার জন্য চাঁদপুরের ব্যবসায়ীরা খুবই অলস সময় কাটাচ্ছেন এবং বিচিকেনা একদম নেই বললেই চলে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের ইলিশটি সর্বশেষ। রেদওয়ানা। শরীফ, ধন্যবাদ আপনাকে।